সাহাবীটার নাম হচ্ছে হাবশী কালো বিলাল। ওই বিলাল আল্লাহর নবীর কালো সাহাবী, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার কোনো সম্পত্তি নাই। আমার আপনার রব, আমার আপনার মালিক ওই বিলালের জন্য আয়াতে কারিমা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বিলাল তো ওই সাহাবী, আশারে মুবাশশারা 10 জন সাহাবী। আল্লাহর নবী বললেন এই আশারে মুবাশশারা 10 জন সাহাবী এরা হচ্ছে জান্নাতি। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের 10 জন সাহাবীর ব্যাপারে নবীজি বললেন তারা জান্নাতি। নবী ডাক দিয়া বলেন এই 10 জন জান্নাতি, কিন্তু 10 জনের মধ্যে বিলালের নাম নাই। কিন্তু ওই কালো বিলালকে আল্লাহর নবীজি ওই জান্নাতের মধ্যে বিলালের পায়ের আওয়াজ আমার আপনার নবী নিজে কানে শুনেছে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল তো গোলাম ছিল। কোন সময় আয়াতে কারিমা নাজিল হলো একটু প্রেক্ষাপটে আসি আমার ভাইরা। মসজিদে নববীর ইমাম ছিল আমার আপনার নবী, মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হঠাৎ করে সাহাবীরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বিলালের আযান আর ভালো লাগে না, আযানের শব্দ ভালো লাগে না, উচ্চারণগুলো সিনকে শিন বলে, শিনকে সিন বলে। আর একজন নতুন সুরওয়ালা একজন মুয়াজ্জিন আযান দিক। এবার নবীজি বাধ্য হয়ে বললেন ঠিক আছে, আগামী কালকে ফজরের নামাজের আযান বিলাল দিবে না, অমুক একজন সুরওয়ালা সাহাবী আযান দিবে। আর হযরতে বিলাল যখন আযান দেয় না, অন্য একজন সাহাবী আযান দেয়। সুবহে সাদিক আর হয় না, সকাল আর হয় না, সূর্য আর ওঠে না। আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই পৃথিবীর মানুষের ধারণা বিলালের দিকে একরকম হতে পারে, কিন্তু আমি রব, আমি মালিকের কাছে বিলালের দাম এত বেশি। যাও 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 যাও, আয়াতে কারিমা নিয়ে যান। সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসানা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে গো নবীজি, এক মানুষের এক দেশে, এক গোত্রে, এক বংশে হতে পারে গো নবী। আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি, আমি আল্লাহর কাছে ওই মানুষের মর্যাদা বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। যারা আমি রবকে ভয় করে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিদের দাম অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, বিলাল আযান না দিলে সুবহে সাদিক হয় না, ফজর হয় না। বিলালের আওয়াজ ওই জান্নাতের মধ্যে দেখে, কিন্তু বিলাল ছিল গোলাম। বিলালের কিন্তু একজন মালিক ছিল, মালিকের নাম হচ্ছে উমাইয়া, মালিকের নাম উমাইয়া, আর বিলাল হচ্ছে গোলাম। মানুষটা ডাকতে বলে, উমাইয়া, তোমার টাকার অভাব নাই, তোমার সম্পদের অভাব নাই। এ উমাইয়া, এই গভীর এই গরমের মধ্যে তোমার কালো গোলাম এই বিলালের পায়ে এক জোড়া জুতা নাই রে। বিলালের নাকি কত কষ্ট হয়। মক্কার জমিন যারা হাদিস সাহেব মরহুমের জমিন, বিলালের পায়ে তেমন জুতা নাই। এ উমাইয়া, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই গো, কেন তুমি বিলালকে জুতা কিনে দাও না? উমাইয়া ডাক দিয়া বলে, এ মক্কার মানুষেরা রে, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। গোলামের পায়ে জুতা থাকবে আর মালিকের পায়ে জুতা থাকবে, তাহলে মালিক আর গোলামের তফাৎ কেমনে হবে, কেমনে হলো? মানুষটা ডাকতে বলে, উমাইয়া, এই শীতের মধ্যে বিলালের গায়ে ভালো জামা নাই। উমাইয়া, তোমার অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই রে। তোমার কালো বিলালকে, তোমার গোলামকে কেন তুমি একটা জামা কিনে দাও না, কেন একটা কাপড় কিনে দাও না? এবার উমাইয়া ডাক দিয়া বলেন, মানুষেরা রে, এমনকার মানুষেরা, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। আমি হচ্ছে মালিক
আমি মালিকের গায়ে ভালো জামা থাকবে, আমার গোলামের গায়েও জামা থাকবে গো। কিন্তু মালিক আর গোলামের তফাৎ কেমনে হলো, কেমনে হলো? ও আমার গ্রামের মোহাব্বতের মানুষগুলো ভালো করে শোনেন। যেই বিলালের জামা কেনার টাকা নাই রে ভাই, যেই বিলালের পায়ের জুতা কেনার টাকা নাই, যেই বিলালের বাড়ি নাই, ঘর নাই, সম্পত্তি নাই, ওই বিলালকে আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে, আমার নবীজি জান্নাতের মধ্যে বিলালের পায়ের করমের আওয়াজ শুনতে পাই। একটু চিল্লায় বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল হচ্ছে গোলাম, বিলালের থাকার জায়গা যেখানে উট থাকে, যেখানে দুম্বা থাকে, ওই ঘরের মধ্যে বিলাল থাকে ভাই। আর মালিক থাকে ভালো ভালো জায়গায় থাকে। হঠাৎ করে মালিক যখন রাত 2টার সময় প্রস্রাব করার জন্য বের হয়ে যায়, মালিক উমাইয়া দেখতে পায় আমার কালো বিলাল। কেন রে কেন রে বিলাল? হাউমাউ করে চিৎকার করে কান্না করে, শুধু কান্না করে কান্না করে। উমাইয়া ডাক দেয়া বলে, দরজার উপরে থাপ্পড় দিয়ে বলে, এ বিলাল দরজা খোল, বিলাল দরজা খোল রে। আর বিলাল দরজা খোলে না। কান কাছে যেন বিলাল হাউমাউ করে চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে বুকটা বেজে দিয়ে বিলাল কান্দে। বিলাল শুধু কান্দে আর কান্দে। এক পর্যায়ে বিলাল যখন দরজা খুলে দেয়, উমাইয়া ডাক দেয়া বলে, আমার কালো বিলাল, এ আমার গোলাম রে, আমি হচ্ছে মক্কা নগরে কোটিপতি, আমি হচ্ছে নেতা, আমার বন্ধু আবু জেহেল, আমার একটু দাপট টাপট আছে, আমার তুই গোলাম, তোরে কে কষ্ট দিল, তোরে কে দুঃখ দিয়েছে, কে তোরে মারছে, কি তোরে পিটাইছে, যার জন্য তুই গভীর রাত্রে হাওমাও করে কান্না করিস? বিলাল ডাক দেয়া বলে, মালিক, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ ধমক দেয় নাই, আমাকে কেউ গালি দেয় নাই। মালিক গো, আমি কান্দি, আমি কান্দি, কোনো মানুষের মারের জন্য নয়। এবার উমাইয়া ডাক দিয়া বলেন, কেরে বিলাল, তোরে কেউ মারে নাই, তোরে কেউ কষ্ট দেয় নাই, তোরে কেউ ধমক দেয় নাই, তাহলে তুই কান্দিস কেন, কান্দিস কেন? বল রে বিলাল, বল। বিলাল ডাক দিয়া বলে, মালিক, আমি তো দুনিয়ার কোন মানুষের মারার জন্য কান্দি রে মালিক গো, আমি ভাবছি বিলাল, আমি কান্দি, আপনি হচ্ছে দুনিয়ার মালিক, আপনি এই জগতের মালিক, ও মালিক, আপনি হচ্ছে মালিক, আমার আপনার চেয়ে মালিকের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আকাশ ব্রহ্মাণ্ড, আকাশ তারকা নক্ষত্রর মালিক। একটু জবান ছিঁড়ে বলেন তো দেখি, আমাদের মালিক যিনি, তিনি কে? বিলাল ডাক দেয়া বলে, মালিক, আমি দুনিয়ার কোন মানুষের জন্য কান্দি না, আকাশ জমিনের মালিক আপনার মালিক, তিনি হচ্ছে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে উমাইয়া লড়ে চড়ে বসে, কি বলিস রে, তোর মালিক আল্লাহ, আমার ভগবান তোরে পছন্দ হয় না, আমরা 33 কোটাকে আমরা দেবতা মানি। সঙ্গে সঙ্গে উমাইয়া ক্ষিপ্ত হয়ে ডাক নিয়ে বলেন, এ হাবশি বিলাল, তোর রব মালিক দ্বারা তোরে সাইজ করি, এবার তোরে বিচার করার জন্য আমি বিচার করব না রে, তুই আমার মালিক, তোর উপরে একটা দয়া আছে, তোর উপরে একটু মায়া আছে। আমার বড় নেতা যার নাম আবু জেহেল, জোরে বলেন, কি জেহেল? আর একটু জোরে কর। আবু জেহেলের বাড়ি তোরে নিয়ে যাব, এক কালো বিলাল, তোরে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাব। আমার গ্রামের মানুষ বলেন তো দেখি, আবু জেহেল ভালো না খারাপ? আর একটু জোরে কর না। আবু জেহেল কি ভালো মানুষ? যারা হাজির সাহেব আছেন, আবু জেহেলের বাড়ি এখন টয়লেট, কথা কন না খেয়ে। আবু জেহেলের বাড়িতে কাম না জ্বললে শান্তি পাওয়া যায় না। ওই আবু জেহেলের যারা মার্কা, তাদেরও তো তাই, কথা কন না খেয়ে। আবু জেহেল জানতো না এই 2 জন মাআজ আর মুআজ ছোট্ট মানুষের হাতে আমার খতম হয়ে যাবে। ওই নমরুদ জানছিল না 1 ঘন্টা আগে মশার চোদনে জুতার বাড়ি খেয়ে মরতে হবে। ওই ফিরাউনও জানেছিল না ঘন্টা আগে এই পানির মধ্যে চুবে মরতে হবে। আর বাংলাদেশের মেজি আবু জেহেল, সেও জানতো না একদিন আগে আমার দেশ ছাড়তে হবে, কথা কোন ঠিক কিনা? আর এই বিলালকে যখন
আবু জেহেলের দরবারে নিলেন। আবু জেহেল বিলালকে বললেন, এ উমাইয়া, তোমার এই বিলাল তো ভালো মানুষ, তুমি না আমার কাছে বলেছ বিলালের মতো এত ভদ্র মানুষ, নম্র মানুষ হয় না, সবচেয়ে ভদ্র মানুষ, ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, আজ আবার তোমার মালিকের বিচার তুমি কেন চাও রে? এ উমাইয়া, তুমি কেন বিচার চাও? উমাইয়া ডাক দেয়া বলে, মালিক। উমাইয়া ডাক দেয়া বলে, বন্ধু আবু জেহেল, আমি বিচার চাই। বিলালের সব কিছু ঠিক আছে, কিন্তু বিলাল আমাদের মূর্তি মানে না, আমাকে মানে না। বিলাল ভয় পায় একজন, কথা বলেন তিনি কে? আল্লাহকে ভয় পায়। এই জন্য সঙ্গে সঙ্গে আবু জেহেল বিলালের উপরে মানুষকে দিয়ে এরকম করে পাগলা ঘোড়ার সঙ্গে গলার সঙ্গে পেঁচিয়ে দিল। বিলাল পাগলা ঘোড়া যেদিকে যায় বিলালের গাওগুলো থেতলিয়ে যায়। বিলালকে এরকম করে গায়ের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। বিলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, লা শারিকা লা রব্বানা, একমাত্র রবকে আমি মানি, একমাত্র খোদাকে আমি মানি। এই অপরাধে বিলাল সর্বক্ষণ সর্বসময় ইস্তিকামাত থেকেছে, আল্লাহকে ভয় করেছে। চিৎকার দিয়ে বলেন, কাকে ভয় করেছে? আর একটু জোরে বলেন, কাকে ভয় করেছে? বিলাল পরীক্ষায় পাশ করেছে, আল্লাহর ভয় করে বিলাল পাশ করেছে। বন্ধুরা, একজন মানুষ যদি কবরের মধ্যে যদি যায়, ওই কবরের মধ্যে বলা হয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই শব্দের অর্থটা কি? এই কথাটা আমার পাবনাতে বলে, সিরাজগঞ্জ বলে, দিয়ারপাড়া বলে, সব জায়গায় মানুষ যখন মারা যায় বাবার কথা বলে না, ব্যবসার কথা বলে না, টাকার কথা বলে না, নিতার কথা বলে না। ওই কবরের মধ্যে রাখার সময়, শেষ সময় আমরা বলে আসি বিসমিল্লাহি, ও আল্লাহ আপনার বান্দা, বিসমিল্লাহি আপনার নামে কবরের মধ্যে রাখলাম। একটু জবাব দিয়ে বলেন, কার নামে কবরের মধ্যে রাখি? এ বন্ধু, যদি আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে আপনি কি গ্রহণ করবে না? আর দ্বিতীয় আর একজন ব্যক্তির কথা বলে, মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতে, রাসূলের আদর্শে, রাসূলের দলে, রাসূলের নেতা, আমি রাসূলের লোক, রাসূলের দলের লোক রেখে আসলাম। আপনি দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে মানেন না, নবীর আদর্শ মানেন না, নবীর সুন্নাত আপনার মধ্যে নাই, ওই কবরের মধ্যে আল্লাহর নবী কি নিবে? এ কথা কয় নাকি?